নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। এবার ঈদের আসন্ন 3টি মুভির টিজার ইউটিউবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছে এইটা ভালো, আবার কেউ বলছে এইটা ভালো। আসলে কি তাই? এই নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সেই সাথে আলোচনা থাকবে টিজারের পাবলিকের কিছু কমেন্ট নিয়ে। দর্শকরা কিভাবে দেখছে এই টিজারগুলো, এই নিয়ে আলোচনা থাকবে। আসলে আলোচনা এবং সমালোচনা হচ্ছে বেশিরভাগ শাকিব খানের বরবাদ এবং নিশুর দাগি সিনেমা নিয়ে। কারণ এই দুজনের মধ্যে যে কি আছে এবং এই দুইজনের দর্শকদের মধ্যে সবসময় যে কি চলে সেটা বোঝা বড় কঠিন। আসলে দেখুন, আপনি একজন শাকিবান হন বা না হন, এটা আপনাকে মানতে হবে যে শাকিব খান হলো বাংলাদেশের সুপারস্টার এবং সে বাংলাদেশের সিনেমার একজন গর্ব। কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হলে আসলে একজন শাকিব দিয়ে কিন্তু চলবে না। এই জন্য আমাদেরকে আর সকলকেই কিন্তু সাপোর্ট করা দরকার। দেখেন, একটা সিনেমা ভালো বা মন্দ এটা কিন্তু আমরা তার কাস্ট দেখে কিন্তু বিবেচনা করব না। কারণ একটা সিনেমা ভালো হতে হলে কি লাগবে, তার স্টোরি কিন্তু ভালো হতে হবে, তার অভিনয় ভালো হতে হবে, সব দিকে জড়িয়েই কিন্তু ভালো যদি ভালো হয় তাহলে কিন্তু তাকে সেই ছবিটাকে ভালো বলা যায়। কিন্তু বাংলাদেশে অন্তত আমি লক্ষ্য করছি যে বাংলাদেশে সাকিবিয়ান ফ্যান আর হলো মিশুর ফ্যানের মধ্যে ব্যাপক একটি হট্টগোল চলে। যেখানে মিশুর ফ্যানেরা বলে যে সাকিবের সিনেমা ভালো হয়নি, আবার সাকিবের ফ্যানেরা বলে যে মিশুর সিনেমার টিজারটি ভালো হয়নি। আমি 3টি টিজারই দেখার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে, 3টিই ভালো লেগেছে। কারণ দেখুন, প্রতিটি সিনেমা কিন্তু আলাদা আলাদা জনরার। আপনি বরবাদের কথা ভাবুন, বরবাদ কিন্তু অ্যাকশান, রোমান্স আর থ্রিলার জনরার সিনেমা। আবার দাগি অ্যাকশান রোমান্স সিনেমা, এবং সিয়ামের জঙ্গলি মুভিটি কিন্তু অ্যাকশান মুভি। তিন ধরনের সিনেমা, তিনটাকে একসাথে কম্পেয়ার করাটা আসলে ঠিক হবে না। দেখুন, শুধু সুপারস্টার থাকলেই যে মুভি হিট হবে এমনটা কিন্তু না। এখন বর্তমানে সুপারস্টার সিনেমাও কিন্তু ফ্লপ হচ্ছে। অন্যদিকে দেখুন যে অনেক কম বাজেটের সিনেমাগুলো কিন্তু সুপারহিট হয়ে যাচ্ছে। আসলে সিনেমা কিন্তু কাস্ট দেখে বর্তমান কেউ জাজ করে না। একটা সিনেমা ভালো হতে হলে তার সবগুলো দিকই ভালো হতে হবে। আপনি যদি ইউটিউবে দাগির সিনেমার টিজারের কমেন্ট বক্সে যান, সেখানে দেখবেন অনেক সাকিবান ফ্যানেরা কমেন্ট করেছে, যেখানে দাগির সঙ্গে বরবাদের তুলনা করছে। আসলে কি বরবাদের সঙ্গে দাগির তুলনা হবে? আসুন আমরা দেখে নিই এই 3টি টিজারের কমেন্ট বক্সে পাবলিকদের কিছু নেতিবাচক কমেন্টগুলো। বরবাদ আর দাগির যে আলোচনা সমালোচনা হচ্ছে এর মধ্যে কিন্তু কিছু কমেন্ট কিন্তু নেতিবাচকও আছে। আমার মনে হয় যে শাকিব খানের বরবাদের টিজার দেখার পরে যারা দাগির টিজার দেখতে এসেছে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে না। কিন্তু আপনি একজন সিনেমা প্রেমী হিসাবে, একজন প্রকৃত সিনেমা প্রেমী হিসাবে দেখুন যে সিনেমাগুলো কেমন হতে পারে। 3টি টিজারই আসলেই সুন্দর হয়েছে। দেখুন, বরবাদ একটি নিঃসন্দেহে ভালো সিনেমা হতে যাচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে হয়তো একটি ছাপ ফেলে যাবে। কিন্তু তাই বলে অন্য কোনো সিনেমাকেও আমরা ছোটো করে দেখতে পাই না যতক্ষণ না সিনেমাটা রিলিজ হয়েছে। কারণ হতে পারে যে দাগির সিনেমার কাহিনীটি অনেক সুন্দর হতে পারে। কারণ চলচ্চিত্র জগতে সবাই তো শুধু অ্যাকশন সিনেমা দেখতে চায় না। যেমন দাগিকে অনেকে নাটক বলছেন, নাটকেও অনেক সময় ভালো কিছু দেখা যায়। চলুন এবার দাগির সিনেমার নিচে কিছু পাবলিক কমেন্ট দেখি। এখানে একটা কমেন্ট দেখছি যে একজন বলছেন, চমৎকার কাহিনী নির্ভর সিনেমা হতে চলেছে দাগি, যা হবে বেশিরভাগ রুচিশীল মানুষের পছন্দ। যে কথাটা বলছিলাম, যে কাহিনী অবশ্যই ভালো হলে দর্শক তা পছন্দ করবেই। তারপর এখানে এক ভাই কমেন্ট করছে, নিশুর কাজ সবার জন্য না, তার আলাদা দর্শকবৃন্দ আছে যারা তার কাজগুলোর প্রতি আগ্রহী। বিজিএম, কালার গ্রেডিং, ক্যামেরা অ্যাঙ্গেল, টিজারটি ছিল ভালো। পুরো গল্প না জানলেও টিজার দেখে মনে হচ্ছে এটি একটি উত্তেজনাপূর্ণ গল্প হতে চলেছে। নিশু হয়তো সবার পছন্দের নয়, তবে যাদের তার কাজ ভালো লাগে তাদের জন্য এটি একটি বিশেষ অভিজ্ঞতা। এই কমেন্টের নিচে কয়েকজন রিপ্লাই করেছে, আমরা সেটা দেখে আসি। জি ভাই, আছে তার কিছু অহংকারী ভক্ত যারা নিজেদের অনেক শিক্ষিত মনে করে। আচ্ছা, তাকে একজন কাউন্টার করে বলেছে, অ্যানিমেল মুভি কপি কইরা ভাব দেখায় সাকিবিয়ান ফ্যান, গল্প নতুন হতে হয়, ফাপড় দিয়ে চলে না সাকিবরা। হ্যাঁ, ফাপড় দিয়ে চলে সাকিবরা। ভাই, আপনারা যদি নিজেদের ভিতরে এইভাবে যদি তর্ক বিতর্ক করেন তাহলে তো হবে না ভাই। দেখুন, বাংলাদেশের সিনেমা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই।
আমরা দর্শকে যদি এভাবে যদি গণ্ডগোল করি তাহলে তো আমাদের সিনেমা তো এগিয়ে যাবে না। সেই জন্য আমাদের পাশে থাকা দরকার, সবারই পাশে থাকা দরকার। যেটা ভালো লাগবে আমরা সেটাকে অবশ্যই দেখব, আর সবাইকে সাপোর্ট করব, এটাই আশা করি আপনাদের কাছ থেকে। চলুন পরে কমেন্ট দেখে আসি। আরেক ভাই কমেন্ট করেছে, এই কমেন্টটা আমার ভালো লেগেছে। সাকিব নিশুর এদের প্রতিযোগিতা বাংলাদেশের সিনেমার আমূল পরিবর্তন লক্ষণীয়। এটা একটা সত্য কথা বলেছেন, কারণ এই দুইজনের প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা ভালো ভালো সিনেমা কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সাকিবের একটা বরবাদের মতো একটা ধামাকাদার একটা টিজার, এটি বাংলাদেশের সিনেমার জন্য বিশাল বড় একটা পাওয়া। সেই সাথে আরও কিছু সিনেমা আসতেছে যা ভালোই হবে মনে হচ্ছে। আরেক ভাই কমেন্ট করেছে, আরফিন নিশুই একমাত্র হিরো যে আগামী টপ সুপারস্টার হতে চলেছে, কথাটা মিলিয়ে নিও সবাই। হতে পারে, কিন্তু সাকিবকে টপকানো সম্ভব না কারো পক্ষে। চলুন এবার আমরা জঙ্গলি মুভির কিছু কমেন্ট দেখে আসি। এখানে এক ভাই বলছেন, জঙ্গলি ফায়ার, সাকিবান জঙ্গলির পাশে আছি। আরেক ভাই বলছেন, দাগির থেকে অনেক ভালো হয়েছে, ফাটিয়ে দিল সিয়াম ভাই। হ্যাঁ, এটা একটা সত্য কথা যে জঙ্গলি মুভির টিজারটি দাগি মুভির থেকে অনেক ভালো হয়েছে। এক ভাই বলছেন, আল্লু অর্জুনের ভাইব পাইলাম, জোস। আরেক ভাই বলছে, বরবাদ সিনেমা দেখার পরে জঙ্গলি সিনেমাটা দেখব। হ্যাঁ ভাই, এভাবেই আমাদের বাংলাদেশের সকল সিনেমাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দেখবেন একদিন আমাদের সিনেমাও ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি পাবে ভালোভাবে। আরেক ভাই বলছে, সাকিব খানের জঙ্গলির পাশে আছি, দাগির চেয়ে হাজার গুণে ভালো। তাছাড়া এখানে আরও ভালো ভালো কিছু কমেন্ট আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। এরপর আমরা বরবাদের কমেন্টগুলো যদি দেখি, সেখানে শুধু শাকিব খানের এই মুভির কথাই আলোচনা হয়েছে, অন্য কোনো মুভির আলোচনা এখানে খুব কমই হয়েছে। আর এর কমেন্ট বক্স দেখলে আপনি বুঝতে পারবেন শাকিব খান কোন লেভেলের একজন অ্যাক্টর বর্তমান সময়ে। এই তিনটি টিজারের কমেন্ট দেখে যেটা যেটা যা বোঝা গেল, শাকিব খানের সিনেমাটা সবার আগে আগে রয়েছে, এবং তারপরে জঙ্গলি, এবং তারপরে নিশুর দাগি সিনেমা। যদিও এই টিজার দেখে কোনো সিনেমারই গল্পের বিষয়ে তেমন একটা কিছু বোঝা যায়নি, এর ট্রেলার মুক্তি পেলে হয়তো বা আমরা গল্পের বিষয়ে কিছু ধারণা পাবো। তারপরও দেখা যাক এই তিনটি মুভির মধ্যে কোন মুভিটি বেশি সাফল্য অর্জন করে। আপনার কাছে কোন টিজারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং ঈদে সর্বপ্রথম কার সিনেমা দেখতে যাবেন কমেন্ট করে জানাতে বলবেন না। সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের পছন্দ সিনেমাটি দেখার পর যদি সময় হয় তাহলে অন্য সিনেমাগুলোকেও সাপোর্ট করুন, এতে আমাদের বাংলাদেশের সিনেমার জন্যই ভালো হবে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।